দেখেন, এই যে বলা হচ্ছে গুপ্ত, ইসলামে গুপ্ত থাকার তো কোনো মানে নেই। গুপ্ত আবার ব্যক্ত কি? আল্লাহ বলেছেন আল্লাহ জাহের, আল্লাহ বাতেন। আল্লাহ গুপ্ত, আল্লাহ ব্যক্ত। আল্লাহ হচ্ছেন মানে অসীম শক্তির আধার। তিনি সৃষ্টি করেছেন, তার এই সৃষ্টি আমরা। ওকে, তো আল্লাহ গুপ্ত, আল্লাহ ব্যক্ত। আল্লাহ, এটা হলো একটা আধ্যাত্মিক কথা, মারেফতি লাইনের কথা, এটা অনেক বিতর্কিত কথা। কিন্তু যারা ইসলামী রাজনীতি করেন এরা গুপ্ত হবেন কেন? আজকে 30 বছর আমরা হিজবুত তৌহিদ আন্দোলনকে আমরা একদিনের জন্য মাঠ ত্যাগ করেছি। আমাদের শত শত মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে, অপপ্রচার করেছে মিডিয়াগুলা, নানান ধরনের ট্যাগিং করেছে, ট্যাগ লাগিয়ে দিয়েছে আমাদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু আমরা তো একদিনের জন্য মাঠ ত্যাগ করিনি। প্রকাশ্য অ্যাবসলিউট ওপেন, দিনের আলোর মতো পরিষ্কার, আমরা হিজবুত তৌহিদ। শেষ কথা। ভালো মন্দ তুমি দেখো, বাছাই করি। ওই কালকে জামাত, পরশু আওয়ামী লীগ, তরশু বিএনপি, এই যে গিরগিটির মতো রং পাল্টানো, গুপ্ত অবস্থায় আবার গুপ্ত লাইনে চলে যাওয়া, এগুলা যাদের নৈতিকতা নাই, যাদের আদর্শিকভাবে যারা দুর্বল, যাদের নিজস্ব ভিত্তি দুর্বল, এগুলো তাদের দ্বারা সম্ভব। আপনি বললেন যে বিভিন্ন দলের একবার গুপ্ত হয়ে গেছেন, আবার গুপ্ত চলে আসছেন, এটা সার্বজনীন কথা নয়। গুপ্ত কারা হয় এবং আবার এটা আমি মনে করি সুবিধাবাদী একটা গোষ্ঠী। এটা ক্ষণে ক্ষণে গুপ্ত হয়, ক্ষণে ক্ষণে দল পাল্টায়, ক্ষণে ক্ষণে চেহারা পাল্টায়, ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়, রং পাল্টায়। যে দল ক্ষমতা থাকে তাদের মানে তাবেদারি করে, তাদেরকে খুব কাছে টানার চেষ্টা করে, আবার মানে পরিস্থিতি খারাপ দেখলে গুপ্ত হয়ে যায়। এগুলি সার্বজনীন কথা না, ইসলামের এটা কোনো বৈশিষ্ট্য না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো গুপ্ত আন্দোলন করেননি। রাসূলুল্লাহ মক্কায় প্রকাশ্যে তাওহীদের দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, দাওয়াতি কাজ করতে গিয়ে কখনো কখনো কাফের মুশরিকদের অত্যাচারের ভয়ে তিনি কাউকে একান্তে দাওয়াত দিয়েছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ওনার টোটাল আন্দোলনটা গুপ্ত হয়ে যায় নাই, প্রকাশ্য। মদিনায় যাইয়াও তিনি যুদ্ধ করেছেন প্রকাশ্য, ওনার বাহিনী প্রকাশ্য দাওয়াতি কাজ করেছে। কাজেই সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। আমি যদি সত্যের পতাকা নিয়ে দাঁড়াই, দুনিয়ার কেউ আমার পক্ষে থাকুক বা বিপক্ষে যাক, আমাকে হত্যা করুক কি শহীদ করুক বা যাই করুক, সত্য নিয়েই মরতে চাই। এখানে গুপ্ত থাকার কোনো কিছু নেই। আপনি যদি বললেন গুপ্ত হয়ে যাচ্ছে, এটা সার্বজনীন কথা না। সুবিধাবাদী মানে ধান্দাবাজ একটা গোষ্ঠী আছে, এরা এরকম হয়, কখনো গুপ্ত হয়, কখনো ব্যক্ত হয়। এগুলা সার্বজনীন কথা না, সবাই না। আমি মনে করি আত্মমর্যাদার সম্পন্ন কোনো মানুষ গুপ্ত হওয়ার কোনো কারণ নেই, গুপ্ত হওয়ার কোনো মানে নেই।